হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হালিম খেতে কে না পছন্দ করেন। আজ আমি অনেক অল্প সময়ের মধ্যে খুবই মজাদার একটা হালিম বানাবো। দোকানের হালিম অনেক মজা, কিন্তু বাসাও আর যদি সুন্দর করে বানানো হয় তাহলে সেই হালিমে অনেক খেতে অনেক টেস্ট লাগে। এই জন্য আমি এক প্যাকেট রাঁধুনি হালিম মিক্স বসিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট, তারপরে মশলা দিয়ে আমি হালিমটা বসিয়ে দিয়েছি। আর এখানে নিয়েছে গরুর মাংস। আর নিচে লেগে যাচ্ছে, এই জন্য আমি ভালো মতো না দিয়ে রাখতে হয়, না নিচে লেগে যায়। হালিম রান্না করা অনেক কষ্টকর, কারণ হালিম রান্না করতে অনেক ধৈর্য লাগে। হালিমের জন্য আমি গরুর মাংসের টুকরোগুলি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, আর এগুলি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি কড়াইতে পেঁয়াজ দিয়ে দিয়েছি, গরুর মাংসটা গুঁড়া করব হালিমে দেওয়ার জন্য। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এই রাঁধুনি হালিম মিক্সটা আমি রান্না করছি। এখন এনেছি মশলাটা একটা বাটির মধ্যে আমি ঢেলে এটাকে পানি দিয়ে একটা পেস্ট বানিয়ে নিব। এইদিকেও পেস্টটা ভাজি হয়ে গেছে। হাফ কাপ পানি দিয়ে মশলাটা আমি গুলিয়ে নিচ্ছি, হালিম মিক্সের মশলাটা। তাছাড়া হালিমের ডালের মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়েছি, এই জন্য আমি এখানে আর আদা রসুনের পেস্ট দিব না। এখন আমি মশলাটা দিয়ে দিচ্ছি, আর মাংসের মধ্যে আমি একটা আদা রসুনের পেস্ট দেবো 1 চামচ। দিয়েছি 1 চামচ আদা রসুন পেস্ট। এখন আমি মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব মরিচের গুঁড়া। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা মাংসের টুকরোগুলো। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। লবণ দিয়ে এখন একটা ঢাকনা দিয়ে আমি মাংসটা কষিয়ে নিব। আরও 2 কাপ পানি দিয়ে দিচ্ছি মাংসটা ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য। এখন আমি একটা ঢাকনা দিয়ে মাংসটা সিদ্ধ করে নিব। এখানে আমি হালিমের সাথে খাওয়ার জন্য নিয়েছি কাঁচামরিচ, এগুলো আমি টুকরো করে নেব। আর এখানে নিয়েছি আমার বাগানের পুদিনা পাতা, দেখতে অনেক সতেজ, আমি বাগান থেকে তুলে নিয়ে আসছি। আর এখানে নিয়েছি ধনিয়া পাতা। এগুলো আমি সব ছোট ছোট কুচি করে নেব। একটা স্টিলের প্লেট নিয়েছি, কারণ মেলার প্লেটটা দিয়ে কাটা যায় না। এই পুদিনা পাতার ঘ্রাণ অনেক সুন্দর আর খেতে অনেক টেস্টি। আমি পুরোটা কুচি করে নিয়েছি। এখন মরিচগুলো কুচি করে নিচ্ছি। মরিচগুলো কুচি করে নিয়েছি। খুবই বাট করাইতেছে, আস্তে আস্তে খুবই বাট করাইতেছে।
এখন আমি ধনিয়া পাতাগুলো কেটে নিচ্ছি। হয়ে গেছে আমার পুদিনা বা ধনিয়া পাতা কাঁচামরিচ কাটা। এখন আমি গরুর মাংসটা একটু নেড়ে দিচ্ছি। এখন আমি গরুর মাংসটা আমি হালিমের মধ্যে ঢেলে দিব। এখন আলাদাভাবে সিদ্ধ করার দরকার নাই, ডালের সাথে ঢেলে দিলে সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। এই যেমন ডালটা আমি তখন ঢেলে দিচ্ছি মাংস। এখন ভালো এখন আমি নেড়ে দিচ্ছি, আর চুলার হিটটাও বাড়িয়ে দিয়েছি যেন তাড়াতাড়ি হালিমটা তৈরি হয়ে যায়। হালিমটা আমি আবার নেড়ে দিচ্ছি। বড়রা তো হালিম পছন্দ করে, আবার ছোটরাও পছন্দ করে। হালিমটা আমি নেড়ে দিচ্ছি। হালিমটা আমি নেড়ে দিচ্ছি। এখন অনেক আরও অনেকক্ষণ রাখতে হবে। হালিম নাড়াচাড়া হয় নিচে লেগে যায়, যেন না লেগে যায় যেন নাড়তে হবে এবার। আর 15-20 মিনিটের মতো রাখলে আমার হালিমটা তৈরি হয়ে যাবে। এখন আমি হালিমের জন্য এক কাপ পেঁয়াজ নিয়েছি। এই পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে হালিমের মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। পেঁয়াজটা আমি ভেজে নেব। বেরেস্তাটা আমার হয়ে গেছে। এখন আমি এর মধ্যে হালিমের ডালটা দিয়ে দিচ্ছি। এখন এটা আমি হালিমের দিয়ে দিই। হালিমটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি বাটির মধ্যে সার্ভ করে দেব। হালিমটা আমি সার্ভ করে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পুদিনা পাতা কুচি, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।